যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন কষা তাদের কাছে পছন্দের একটি খাবার। সেটা যদি আবার লুচির সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এই রেসিপিটি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আজকের কিচেন, আর আজকে আমাদের রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে জল দিয়ে ভালো করে 4-5 বারের মতো আমি ওয়াশ করে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে আমি মেখে নেব। মাখার পরে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব, যাতে চিকেনগুলোর ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আর হ্যাঁ বন্ধুরা, কারা কারা চিকেন পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার সবকিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি কুক করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, চিকেনগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি দিয়ে দেব আদা, রসুন, জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। আর আমি সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তার জন্য আমি সরি। এবার মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট পর দেখো বন্ধুরা, চিকেন থেকে পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য জল অ্যাড করলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো কুক করে নেব। ওহ, দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম মিট মশলা গুঁড়ো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমাদের চিকেন কষা পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।